সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আসলে আমি ভিডিওতে কি বলবো সেটা আমার খুব কষ্ট হচ্ছে বলতে। তার কারণ আমরা এমন একটি দেশে বাস করছি যেই দেশে আত্মপ্রবঞ্চকের কোনো অভাব নেই। মানুষকে কিভাবে ভোগাতে হয়, কিভাবে প্রবঞ্চনা করতে হয় মানুষের সাথে, কিভাবে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে রাজনীতির মাঠকে গরম করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখতে দেখতে এখন আমার মনে হচ্ছে যদি খুব বেশি অর্থশালী হতাম তাহলে এই দেশ থেকে পালিয়ে চলে যেতাম। আপনারা দেখেছেন যে রবিবার মধ্যগত রাত থেকে আজ সকাল 12টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ জনতা শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করে সেই শাহবাগে এসে তারা পৌঁছেও গিয়েছিল। পরবর্তীতে পুলিশ বাহিনী এবং ছাত্র সমাজের যারা সংগঠনের নেতাকর্মীরা ছিল তারা এই বিষয়টি বুঝতে পেরে তারা শাহবাগে অবস্থান নেয় এবং যারা এটার মধ্যে সম্পৃক্ত আসলে তাদেরকে ধরতে পারেনি, কিন্তু তারপরেও যারা তাদেরকে এই শাহবাগ পর্যন্ত নিয়ে আসছে তাদেরকে অনেককেই গ্রেফতার করেছে পুলিশ এবং গণপিটুনিও দিয়েছে। সেই ভিডিওটা আমরা দেখেছি। আসলে কারা এই অহিংস গণ অভ্যুত্থানের নামে এই দেশকে আবারও একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে আপনার পরিচয় দেওয়ার জন্য কারা এই ব্যক্তিগুলো, এই বিষয়গুলো যদি আজকে আমাদের এই গোয়েন্দা বিভাগ, যারা গোয়েন্দা বিভাগে রয়েছে, যারা সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য বাহিনীতে রয়েছেন, তারা যদি এই বিষয়টি না ধরতে পারে কিংবা এই বিষয়গুলোকে যদি গুরুত্ব না দিয়ে তারা অবহেলা করে, আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশ একটি আপনার গৃহযুদ্ধের চেয়েও একটি ভয়ানক একটি যুদ্ধ সংগঠিত হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটাই 100%। তাহলে কারা এই সমাবেশ ডেকেছে? এই সমাবেশ যারা ডেকেছে, যারা সাধারণ মানুষকে এই লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে যে তাদেরকে লোন দেওয়া হবে, তাদেরকে এই ঢাকা পর্যন্ত নিয়ে আসছে গাড়ি ভাড়া করে, এই লোকগুলোকে কিন্তু সহজ মনে করাটা একেবারেই বোকামি। কারণ তারা এই লক্ষ লক্ষ জনতাকে এনে ঢাকা শহরে যে একটা অস্থিতিশীল করতে চেয়েছিল, আর আরেকটা 5ই আগস্ট করার একটি পরিকল্পনা এটি ছিল, তাদেরকে গ্রেফতার করাটা এখন এই মুহূর্তে খুব জরুরি হয়ে পড়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের পর এই বাংলাদেশে অর্থাৎ ঢাকা শহরের বিভিন্ন স্থানে যেভাবে আপনার আন্দোলন চলছে, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশকে যে অস্থিতিশীল করার একটা বৃহৎ পরিকল্পনা চলছে, কারা এদের মধ্যে জড়িত এই বিষয়গুলো আমাদের এই মুহূর্তে খুঁজে বের করা খুবই জরুরি এবং এই একেবারে ফরজ হয়ে পড়েছে আমাদের এই বিষয়গুলো। মোস্তফা আমিন নামে এই ব্যক্তিটি কে আমি গত 7-8 বছর আগে ডক্টর কামালের সাথে একটি প্রোগ্রামে দেখিয়েছিলাম। তো তিনি একটি সংগঠন করেছিল, আমার সংগঠনটি এই মুহূর্তে মনে নেই। তো এই মোস্তফা আমিনকে যদি আপনার আইনের আওতায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে এই বিশেষ আইনে তাকে গ্রেফতার দেখানো হয় এবং গ্রেফতার করে তার মতো একজন ব্যক্তিকে ডিটেনশনে নেওয়া হয়, তাহলে সম্ভবত এই বিষয়টা খুব সহজে বের হয়ে আসবে। খুবই আশ্চর্য হচ্ছি আমরা যে এই দেশটাকে কিছু মানুষ কি করতে চায়। পৃথিবীর প্রত্যেকটা দেশেই কোনো না কোনো দেশেই আপনার গণ অভ্যুত্থান হয়, দেশের প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার তারা ক্ষমতাচ্যুত হয়, কিন্তু আমাদের বাংলাদেশের এই যে রাজনীতি আসলে বোঝা অনেক কঠিন হয়ে পড়েছে।
এই কঠিন হয়ে পড়েছে আমাদের এই রাজনীতি একদিক থেকে। আর অন্য দিক থেকে আমি বলবো যে 5ই আগস্টে এমন একটি ঘটনা ঘটতে পারে শেখ হাসিনাকে নিয়ে, এটা কিন্তু আমাদের গোয়েন্দা বিভাগের জানা উচিত ছিল। কিন্তু এই গোয়েন্দা বিভাগ কেন নিশ্চুপ, এবং আজকের যে বিষয়টা যেটা ঢাকা শহরে ঘটেছে, এই লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখিয়ে তারা এই ঢাকা শহরকে অচল করার যে পরিকল্পনা করেছে, এই পরিকল্পনার সাথে যারা জড়িত এবং যারা এই বাসগুলো ভাড়া করেছে, যারা বাসের মালিকের সাথে কথা বলেছে, ভাড়া এনেছে, অবশ্যই এটা একটা সুপরিকল্পিত এবং সুপরিকল্পনা ছাড়া এটা কখনোই সম্ভব নয়। এবং তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা কিন্তু প্রত্যেকটা এই লোন দেওয়ার নামে যাদের সাথে প্রতারণা করেছে, প্রত্যেকটা লোকের থেকে 1000 2000 টাকা করে করে তারা কিন্তু নিয়েছে। এবং কি তারা এই গাড়ি ভাড়া পর্যন্ত তাদের কাছ থেকে আদায় করেছে। এই বিষয়গুলো আমরা মনে করি যে এই মুহূর্তে যদি এই আমাদের সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি তৎপর না হয়, তাহলে বাংলাদেশে আরেকটি দুর্ঘটনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা অনুরোধ করব যাতে এই বিষয়গুলো দিকে লক্ষ্য করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক, এটাই আমরা প্রত্যাশা করি।